আবাসনে আমরা খাম দিরা বাট আবাসনের সিওর কারণে আমরা এই আসলো আমরা কষ্ট করি আর এই ওই মাস ধরে আমরা কোনো হেজিটেশন আছে আমরা চাকরি কোনো বসা কোন জায়গায় যার আমরা পরিষ্কার দাবি হইল সিওর যদি কোনো গিল্টি থাকে তাই ডিজাইন করে নিয়ে আমরা খামের নিশ্চয়তা দরকার নতুবা আমরা কাউন্সিল থেকে আমরা কোনো পদক্ষেপ নিয়ে আমরা খামটা ইনশিওর করব। আবাসনের নিয়ে জনস্বার্থের উদ্যোগে ও কেয়ার কর্মীদের কাজের নিশ্চয়তার কামনায় এই সংবাদ সম্মেলন এবং আমাদের মেইন দাবিটা হচ্ছে যে সিওর পদত্যাগ করা এবং আরেকটা ডিটেলস ফরেনজিক তদন্ত ও ট্রাস্টি বোর্ডের পুনর্গঠনের জন্য চ্যারিটি কমিশনের হস্তক্ষেপের দাবি। এই মর্মে আমরা চাইতেছি যে কেয়ারকারদের জব এবং এই সব কিছু সংরক্ষিত করার জন্য লন্ডন বারো অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিল, চ্যারিটি কমিশন অ্যান্ড কেয়ার কোয়ালিটি কমিশন তিনটাই এই ইয়েতে হস্তক্ষেপ করা এবং এটার সমাধানে আসা। আমরা হচ্ছে গিয়ে আমি সিনিয়র ম্যানেজার, আগে আমি কাজ করেছি 18 বছর আপাসানে এবং আমার কলিগেরা সবাই আপাসানে কাজ করেছেন এবং বিভিন্ন কেয়ারার আমরা রিপ্রেজেন্টেটিভ করতেছি কেয়ারারদেরকে, কেয়ারার অর্গানাইজেশন থেকে আসছেন ওনারা। তো আপনাদের অবগতি জানাচ্ছি যে কয়েক মাসের মধ্যে আপাসানে বিভিন্ন অসঙ্গতির কারণে অল্প সময়ের মধ্যে 10 জন সিনিয়র ম্যানেজার ও পরিচালক এবং একজন পরিচালক সহ গুরুত্বপূর্ণ পর্যায়ের ম্যানেজার ও কর্মীরা আপাসান কেয়ার কর্মী প্রতিষ্ঠান ত্যাগ করেন। এখন এদের মধ্যে কয়েকজন চাকরির মেয়াদ দিবেন 15 বছর থেকে 25 বছর আপাসানে কাজ করেছে। অনেক দীর্ঘ সময় একজন মানুষ কাজ করে অত সহজে তো অর্গানাইজেশন ছেড়ে যাবে না যদি তাদেরকে ওই রকম সিচুয়েশনে বাধ্য না করা হয়। তো এই কারণে দীর্ঘদিন ধরে কেয়ারের কর্মীদের মাধ্যমে নানা আলোচনা সমালোচনা থাকায় এবং এর নেপথ্যে অনেক কিছু কমিটি জানে না এবং কেয়ারকাররা জানেন না বলেই আমরা আজকের এই প্রেস কনফারেন্স করেছি, যাতে করে যেন কমিউনিটির কাছে জিনিসটা উঠে এবং আমাদের সবচেয়ে আবেদন আপনাদের যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন এখানে কাজ করবেন তারা যেন এই জিনিসটা কমিউনিটির কাছে পৌঁছিয়ে দেন এবং তারা যেন এই জিনিসগুলো সাহায্য করেন সঠিক তথ্য বাইর হওয়ার জন্য। বিভিন্ন কারণে দেখেছি যখন অনিয়ম হচ্ছে এবং আমার সাথে কলিগরা দেরকে মানে অনেকভাবে তাদেরকে বিভিন্ন টেকনিক্যালি তাদেরকে অপসারণ করা হচ্ছে এবং তখন আমি চিন্তা করছি, প্রোটেস্ট করে দেখলাম কোনো ধরনের হচ্ছে না, তখন আমি নিজে পদত্যাগ করি। এর আগে আমার সাথে কিছু পার্সোনাল কিছু হয়েছে, যেমন আমার স্ট্রোক করে আমার লেফট সাইড প্যারালাইজ হয়ে যায়, আমি সঠিক সাপোর্ট পাই নাই ম্যানেজমেন্ট থেকে। আচ্ছা, আরেকটা কি ভাই প্লিজ, যে 400 কেয়ারার তারা তো অনেকটা ডায়ালামার মধ্যে আছে, টেনশনেও আছে, তাদের সম্পর্কে কি আপনাদের জায়গা থেকে কি কোনো কিছু বলবেন? অবস্থান কি? কেয়ারকার ভাই বোনদের ব্যাপারে আমাদের অলওয়েজ সিম্পথি এবং সাপোর্টের জন্য আমরা এই প্রোগ্রামের একটা মূল কারণ কিন্তু কেয়ারকার ভাই বোনদেরকে কীভাবে সাপোর্ট করতে পারবো এবং ওনারা অনেকেই কিন্তু এই যে ডেমনস্ট্রেশনে যাচ্ছেন বা বিভিন্ন কিছু করতেছেন সঠিক নলেজের সাথে করতেছেন কিনা এটা আমাদের কথা ওনাদের কাছে। ওনারা সঠিক কি হয়েছে আপাসানে এবং ওনারা কি কোয়েশ্চেন করছেন কখনো সিনিয়র ম্যানেজমেন্টের এই 10-12 জন যারা পপুলার, যারা এই অর্গানাইজেশনকে এস্টাবলিশ করেছে তারা কেন গেল? এই কোয়েশ্চেনটা কি তারা করেছেন কাউকে, যে সিওকে অথবা ট্রাস্টি বোর্ডকে? আমার কোয়েশ্চেন আপনাদের মাধ্যমে, এবং তারা জানার উচিত সঠিক ঘটনা কি হয়েছে। তাহলে তারা যদি সঠিক ঘটনা জানেন তাহলে সঠিকভাবে ডিসিশন নিতে পারবেন। আর ওনাদের জবের সিকিউরিটির জন্য আমরা এইটা নিয়েই আমরা যে কেয়ার অর্গানাইজেশন কেন আমাদের সাথে একসাথে কাজ করতেছি, ওনাদের জব সিকিউরিটির জন্য আমরা দরকার হলে আমরা যে কোনো ধরনের সুবিধা সাপোর্ট এবং ব্যক্তিগতভাবে কেউ যদি বুঝতে চান তাদের আইনগত কি করলে ভালো হবে না হলে আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমার নাম জাকির হোসেন পারভেজ বললে ওনারা সবাই চিনেন আমাকে, কেয়ারকার ভাই বোনদেরকে আমিই ট্রেনিং করেছি অনেককে, সো সুতরাং ওনারা আমাদের কাছে সাহায্য পাবেন। পরিষ্কার হতে হইল কেয়ারার সেই জব সেফ এখন সিওর রিজাইন করিয়া যদি আমরা সেফ থাকি আমরা কোনো অসুবিধা নাই। সিওর রিজাইন হয়ে গেলে যে সপ্তাহ সেফ হয়ে যাবে, এটা গ্যারান্টি এটা তো কাউন্সিলে আর সিওর লগে যে করিয়া ইনভেস্টিগেশন করিয়া যেটা সুবিধা হইব আমরা চাই। আর আমরা মেইন টার্গেট হইল আমরা কেয়ারার সেফ থাকো, খাম সেফ থাকো। আপনারা খাম খেয়ে দেন, অর্গানাইজেশনে অর্গানাইজেশনে বাট